এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, ইরানের স্বার্থের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালানো হলে কঠোরভাবে তার জবাব দেওয়া হবে। হামলা চালালে এমন জবাব দেওয়া হবে যে অনুতাপ করতে হবে বলে মন্তব্য ইরানের সেনা প্রধানের। এরপরেই জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করেই সম্পর্ক বাড়ানোর ঘোষণা দিয়েছে দুই পরমাণু শক্তিধর দেশ ইরান এবং পাকিস্তান। জানাবো, মহান ইরানি জাতি আমেরিকার কাছে আত্মসমর্পণ করবে না বলে মন্তব্য করেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা। রাফায় গণকবরে 50 মৃতদেহ, ইসরায়েলকে $2600 কোটি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দেব, বিশ্বের ভবিষ্যৎ নির্ধারিত হবে ইউক্রেনে, কিয়েভকে মাশুল দিতে হবে বলে কড়া হুঁশিয়ারি। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বদলা নিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। এই পরিপ্রেক্ষিতে তেহরানে ইরানের জাতীয় সেনা দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের কথা বলেছেন দেশটির সেনাপ্রধান। মোসাভি বলেন, আমরা সম্ভাব্য শত্রুতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছি। আজ আমরা সারা দেশে যেটা প্রদর্শন করেছি তা আমাদের সক্ষমতার ক্ষুদ্র একটি অংশ মাত্র। তেহরান ইরানের সেনা দিবসে এই অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র, ড্রোন সহ নানা সমরাস্ত্র প্রদর্শন করা হয়। ইরানের সেনাপ্রধান বলেন, শত্রুরা যদি আগ্রাসনমূলক কোনো পদক্ষেপ নেয় তাহলে আমরা আরও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে তার জবাব দেব। ইরানের সশস্ত্র বাহিনীর সম্ভাব্য সবচেয়ে কার্যকর উপায়ে অভিযান পরিচালনার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। তাতে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোরের বিদেশের কার্যক্রম পরিচালনাকারী কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি সহ কয়েকজন সামরিক কর্মকর্তা শহীদ হন। এই হামলার বদলা হিসেবে গত শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে 170টি ড্রোন, 120টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 30টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইরানের 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মধ্যে মাত্র গুটি কয়েক ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। তাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত এবং একটি শিশু গুরুতর আহত হয়েছে। এর জবাবে ইরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছিল ইসরায়েল। তবে আপাতত সেই হামলা চালানোর সাহসই পাচ্ছে না ইসরায়েল বাহিনী। যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে সম্পর্ক বাড়ানোর ঘোষণা দিয়েছে ইরান ও পাকিস্তান। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করেই ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করেছে পাকিস্তান। দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্তকরণ, জ্বালানি ও বিদ্যুৎ খাতে সহায়তা বৃদ্ধি সহ নিয়মিত উচ্চ পর্যায়ের বৈঠকের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ ও তেহরান। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি 3 দিনের পাকিস্তান সফরের শেষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব দেশ ইরানের সঙ্গে ব্যবসা করছে তারা নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকির সম্মুখীন হবে। এর আগে রাইসি সফরে ইরান ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও $10 বিলিয়ন বাণিজ্য বাড়ানো নিয়ে 8টি সমঝোতা চুক্তি হয়েছে। ইসলামাবাদ সফরে যান রাইসি। চলতি বছরের শুরুতে পাকিস্তান ও ইরানের পাল্টাপাল্টি হামলার পর সম্পর্ক জোরদার করার উদ্যোগ হিসাবে রাইসি পাকিস্তান সফর করেছে। গত সপ্তাহে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনার মধ্যেই রাইসি এই সফর অনুষ্ঠিত করেছে। ইসলামাবাদ সফরে ব্যস্ত সময় কাটিয়েছেন রাইসি। তিনি বাণিজ্য, জ্বালানি, যোগাযোগ সহ নানা বিষয়ে বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনা করেছে। রাইসির পাকিস্তান সফর নিয়ে বিভিন্ন ক্ষেত্রে সক্ষমতা সমঝোতা স্বাক্ষর সই নিয়ে প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভেন্দাল প্যালেন্ট সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকির কথা বলেছে। ভেন্দাল প্যালেন্ট বলেছে, আমরা ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি বিবেচনার নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছি। তবে পাকিস্তান সরকার তাদের নিজস্ব পররাষ্ট্রনীতি অনুসরণের কথা জানতে পারে। মহান ইরানি জাতি আমেরিকার কাছে আত্মসমর্পণ করবে না বলে মন্তব্য করেছে সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে হাজার হাজার শ্রমিকদের সঙ্গে এক বৈঠকে বলেছে, ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের চাপ ও নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল ইরানকে তাদের সামনে নতজানু করা এবং তাদেরকে পুরোপুরি অনুসরণের বাধ্য করা। কিন্তু ইতিহাস ঐতিহ্যর অধিকার মহান ইরানি জাতি ও ইসলামী প্রজাতন্ত্র গুন্ডামি ও বাড়াবাড়ির সামনে নত হবে না এবং নিষেধাজ্ঞাকে সুযোগে পরিণত করে
উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করবে। শ্রম ও শ্রমিক সপ্তাহ উপলক্ষে সর্বোচ্চ নেতার সঙ্গে শ্রমিকদের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে তিনি বলেছে, আমরা বহু বছর ধরে আমেরিকা এবং ইউরোপের কঠোর নিষেধাজ্ঞার সম্মুখীন। তাদের নিষেধাজ্ঞার উদ্দেশ্য কি? তারা পারমাণবিক অস্ত্র এবং মানবাধিকারের কথা বলেছে। এটা মিথ্যাচার, এগুলো কিছুই নয়। সন্ত্রাসবাদকে সমর্থন করা হচ্ছে। এই অভিযোগে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। তাদের দৃষ্টিতে সন্ত্রাসবাদী কারা? গাজাবাসীরা সন্ত্রাসী। সর্বোচ্চ নেতা আরও বলেন, বাস্তববাদী বিশ্ব শ্রমিককে নাট বল্টু বা যন্ত্র হিসাবেই দেখা হয়, কিন্তু ইসলাম ধর্মে এমনটি নয়। ইসলাম ধর্ম একজন শ্রমিককে যেভাবে দেখে এবং একজন শ্রমিককে যেভাবে মূল্যায়ন করে, তার মূল্য রয়েছে তাদের নিজেদের কাজকে গুরুত্বপূর্ণ বলে মনে করা। গাজার জনগণের উপর ইসরায়েলি নৃশংসতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, গাজার জনগণের উপর বোমা বর্ষণ করে ইহুদিবাদী ইসরায়েল যে বিপর্যয় সৃষ্টি করেছে তাতে কোনো লাভ হবে না তাদের। ফিলিস্তিনিদের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। রাফায় গণকবরে 50 মৃতদেহ। ইসরায়েলকে $2600 কোটি সহায়তা দিচ্ছে আবারও যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি সেনারা কি নৃশংসতা হামলা চালিয়েছে একে একে উন্মোচিত হচ্ছে। খান ইউনুস থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের 2 সপ্তাহ পরে নাসের মেডিকেল কমপ্লেক্সে একটি গণকবর থেকে ইসরায়েলিদের কমপক্ষে 50 জনের মৃতদেহ উদ্ধার করেছে গাজার জরুরি বিভাগ। ওদিকে দক্ষিণের মিশর সীমান্তের কাছে রাফা শহর দফায় দফায় হামলা চালিয়েছে। একজন অন্তঃসত্ত্বা 6টি শিশু সহ কমপক্ষে 16 জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নূর শামস শরণার্থী শিবিরের অভিযান চালিয়েছে ইসরায়েলিরা, হত্যা করেছে 14 জনকে। নাবলুসে সহিংসতায় আহত ফিলিস্তিনিদের সেবা দিতে যাচ্ছিল অ্যাম্বুলেন্স, কিন্তু ইসরায়েলি বসতি স্থাপনকারীরা গুলি করে ওই অ্যাম্বুলেন্সের চালককে হত্যা করেছে। পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েল ডিফেন্স ফোর্সের একটি ইউনিটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার উদ্যোগ নিয়েছিল। গাজা যুদ্ধে ও ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরায়েলকে $2600 কোটি তহবিল দেওয়ার প্রস্তাব পাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। বিশ্বের ভবিষ্যৎ নির্ধারিত হবে ইউক্রেনে, কিয়েভকে মাশুল দিতেই হবে বলে মন্তব্য বেলারুশের প্রেসিডেন্টের। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছে যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বের ভাগ্য নির্ধারণ করবে, তার মধ্যে ইউক্রেনের যুদ্ধ একটি। তিনি দেশের সদস্য এবং সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিদের এক সমাবেশে কথা বলেন। লুকাশেঙ্কো বলেন, ইউক্রেন যে নীতি অনুসরণ করছে তার চেয়ে ভিন্ন নীতি অনুসরণ করছে বেলারুশ। চাপের মুখে বেলারুশ নিজেদের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রেখেছে, কিন্তু ইউক্রেন পশ্চিমা চাপের মুখে নীতি স্বীকার করেছে। তিনি বলেন, এখন সবাই বুঝতে পেরেছে যে আজকের ইউক্রেন একটি মিলিটারি রেঞ্জ, যেখানে বিশ্বের একটি অংশের বিশেষ সিদ্ধান্ত হবে। বিশ্বের সবচেয়ে বড় পরমাণু শক্তিধর দেশ এবং ইউক্রেনের ভূখণ্ডে যুদ্ধ করেছে। অন্যদিকে ইউক্রেনের সরকার দেশের জনগণের জীবনের বিনিময়ে পশ্চিমাদের কাছ থেকে অস্ত্র নিচ্ছে। তারা দর কষাকষির শক্তি হারিয়েছে। আমরা এই বেদনাদায়ক চিত্র দেখছি। বেলারুশের প্রেসিডেন্ট সুস্পষ্ট করে বলেছে, ইউক্রেন তার ঐতিহাসিক দেশগুলোর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু আজ হোক কাল হোক তাদের ভুলের মাশুল